আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লাম সরাসরি আল্লাহ পাকের দিদারেতে হাজির হয়েছিলেন। আহলে সুন্নাতুল জামাত বলতে ফুরফুরা শরীফ চিনতে পারেন না? হানফি, মালিকি, শাফি, হাম্বলি এই চার মাযহাবের মুকাল্লিদদেরকে আহলে সুন্নাতুল জামাত বলা হয়। এদের আকীদা রাসূলুল্লাহ সরাসরি গেছেন। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোন পাকে সূরা বনী ইসরাঈল আল্লাহ শুনাল ইসরা করছেন, রাসূলের পরিভূমির রূপটাকে বানিয়ে দিলেন যে মুস্তাফা নবী আলাইহিস সালাতু সাল্লাম কোনদিন আল্লাহর কাছে চলে না, কিন্তু আল্লাহ পাক তাকে এত বড় মুবারক নিয়ামতকে দান করলেন। অতীতের কথা মনে পড়ে যায়। রাসূলুল্লাহ চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার বড় জানতে ইচ্ছা করে, আমার বড় জানতে শখ হয়, আপনি যখন জগতের বুকে এসেছিলেন না, আপনার আম্মা জান হযরতে আমিনা ঘরের ভিতরে রোনা জারি করছিল, কাঁদাকাটি করছিল, আমরা ছুটে ছুটে গিয়েছিলাম, কেন আমিনা কিসের জন্য কাঁদে, কেন আমিনা কেন কাঁদে, আমরা ছুটে ছুটে গিয়ে হাজির। আমি ঘরের ভিতরে শুনতে পাচ্ছিলাম আপনার মা যেন কার সাথে কালাম করছিল। আপা জিজ্ঞাসা করা হলো, আমিনা আপনার কাঁদার কারণ কি? বলে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে এসেছে, অথচ তার বাপ নাই, কে তাকে ঘুরতে তাকে আদর করবে, কে তাকে খেলনা দিয়ে দেবে, কে তাকে আদর করবে, কে তাকে খেলনা দিয়ে দেবে। ওই সময়তে আমরা গায়েব থেকে আওয়াজ শুনতে পেয়েছিলাম, এই আমিনাকে দোনা কে দোনা, তোমার আব্দুল্লাহ জগতের বুকে বেঁচে থাকলে হয়তো তোমার বেটাকে মাটির খেলনা দিত, লোহার খেলনা দিত, পিতলের খেলনা দিত, অন্য কোন খেলনা দিত। একটু রাত হতে দাও, আমি আল্লাহ পাক রাতের আসমানের চাঁদটাকে তোমার বেটার জন্য খেলনা বানিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, চাচা জান এর বাদে আপনি কি বলেন? হযরত আব্বাস বলে, বাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্ধ্যা যখন হয়ে গেল আপনাকে নিয়ে আমরা চার পায়ের ভিতরে বাইরেতে পার করে দিলাম। ওই জমনি বাইরে পার করা আকাশের চাঁদ ছুঁ করে নিচে চলে আসছিল, এত নিচেই চলে আসে, এত নিচেই চলে আসে, আমাদের মনে হয় চাঁদটা বুঝি আপনাকে চাপা দিয়ে দেবে। আমরা চিৎকার করে উঠলাম। আল্লাহ রাসূল হেসে ফেললেন। ওই সময় হাসি দিয়ে বললেন, চাচা জান, ও আমার চাচা জান, আপনারা শুনে নেন, জেনে নেন, চাঁদ শো করে নিচে নামছিল, অন্য কোনো কারণে নয়। চাঁদ আমাকে বলতে চাচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রোনাজারি করবেন না, আপনি কাঁদাকাটি করবেন না। আপনি যদি কাঁদাকাটি করেন, আপনি যদি রোনাজারি করেন, তাহলে আপনার আম্মাও রোনাজারি করবে। আপনার খেলার সঙ্গে আল্লাহ বাবা আমাকে বানিয়েছেন। যদি আপনারা চিৎকার করে না উঠতেন, তাহলে দেখতে পেতেন চাঁদ সরাসরি চলে এসে আমার সাথে দিদার করে চলে যেত। আমি রাতের বেলাতে ওই হাতটা যেদিকে নেড়েছি, চাঁদটা সেদিকে হেলে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পা নাড়ছেন, চাঁদ নড়ছে, আপনি হাত নাড়াচ্ছেন, চাঁদ নড়ছে, যেন চাঁদ আকাশের ভিতরে নড়ানড়ি করে নাচ করছে, ড্যান করছে। আল্লাহ রাসূল বললেন, চাচা জান, আল্লাহ পাক আসমানে নক্ষত্ররাজিকে আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন। ও চাচা জান, আর একটি কথা আপনি শুনে নিন, জেনে নিন। যখন আমি আর রাসূলুল্লাহ আমার দুদুমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমি যখন হাঁটতে শিখেছিলাম, আমার এই হাঁটার কথাটা আমার মা আমিনা, আমার জননী আমিনার কাছে যখন পৌঁছে গেল, আমার জননী আমিনা
কেঁদে পড়েছিলেন, আল্লাহ 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 পাক আমার বেটা হাঁটতে শিখেছে, আজ আমার আব্দুল্লাহ নাই, কে তার হাতখানা ধরে প্রভু বেড়াতে নিয়ে যাবে, কে তার হাতখানা দিয়ে ঘুরতে নিয়ে যাবে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, আমি না কেঁদো না কেঁদো না, তোমার আব্দুল্লাহ বেঁচে থাকলে হয়তো তাকে সামনে নিয়ে যেত, অন্যথায় সিরিয়াতে নিয়ে যেত, দামেস্কে নিয়ে যেত, ইয়ামেনেতে নিয়ে যেত, ইয়াসরিবেতে নিয়ে যেত, কিন্তু আমি আল্লাহ পাক তোমার বেটাকে এমন একটা জায়গাতে নিয়ে যাব সেখানে কেউ কখনো পৌঁছাতে পারে না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানিয়ে দেন, চাচা যান, ওগো চাচা যান, চাচা আল্লাহ পাক আমার মায়ের দোয়াতে আল্লাহ আমার মেরাজটাকে কবুল করেছিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বনি ইসরাঈলের 15 পারাতে শুনিয়ে দিচ্ছেন আল্লাহর হাবিবের চলনের রাস্তাটা, রূটটাকে তিনি বর্ণনা করলেন। মক্কা শরীফ থেকে, খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাসূলকে পৌঁছে দিলেন। জোরে বলো। একটা সময়ের ভাই উটের যুগে, সেই যুগে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস বুঝতে পেরেছেন তো? ফিলিস্তিন ইসরায়েল নিয়ে যে মসজিদটাকে নিয়ে আজকে সমস্যা, ফিলিস্তিনের পূর্ব গাজা অঞ্চলে অবস্থিত বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদ, যার উপরে ইসরায়েল বিগত বছর ধরে বম্বিং করে করে অসহায় আল্লাহ পাক মক্কা শরীফ থেকে এই বাইতুল মুকাদ্দাসেতে হাজির করিয়ে দিলেন। বাইতুল মুকাদ্দাসের শানার মানটাকে আরো বাড়িয়ে দিলেন। আর একবার জোরে বলুন। বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান সাই করে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমানের একটা সীমানা শেষ। এই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা, যেখানে আরশের সীমানা, হুদুদে আরশ। এই আরশের সীমানা এই জায়গাতে সিদরাতুল মুনতাহা। সঙ্গে কে আছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু সাল্লাম। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু সাল্লাম আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমি চলতে পারবো না, এখানে আমার মিকাত আছে। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল আমিন, এখানে আপনি থেমে যাবেন কেমন কথা? এত রাস্তা আপনার সাথে চলে এলাম, এই এত রাস্তা এসে আপনি এখানে বন্ধ হয়ে যাবেন, আমি আকসম এতে কেমন করে যাব? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু সাল্লাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও তো ইচ্ছা ছিল আল্লাহ পাকের আরশ পাকটাকে দেখার জন্য, আরশটাকে দেখব, আপনার ওসিলাতে দেখব, আপনাকে রাস্তা দেখাতে যেয়ে দেখব। কিন্তু আল্লাহ পাক আমাকে জানিয়ে দিলেন, জিবরাইল, না না না, খবরদার, তুমি দাঁড়িয়ে যাও, এখানে তুমি অগ্রসর হতে পারবে না। আরশ পাকে আমার হাবিব আর আমি ছাড়া কেউ থাকবে না। আর একবার জোরে বলুন। এখানে আপনাকে নেওয়া হবে না, এখানে আপনি আসতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে ইন্তজার করুন, এখান থেকে আল্লাহ পাক চাইলে আপনাকে বিশেষ বাহনে নিয়ে আল্লাহ রাসূলুল্লাহর হাবিব এখানে বুরাকটাকে তিনি ছেড়ে দিলেন। এই বুরাকটাকে ছেড়ে দিয়ে এখান থেকে আল্লাহ রাসূল রফরফ আসনেতে আরোহিত হয়ে আল্লাহ পাকের আরশে আজিমেতে হাজির হলেন। বসিরহাটের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতর লিখেছেন, আল্লাহ আল্লাহ
রাসূল এত কাছাকাছি ছিলেন, একটা ধনুককে বাঁকিয়ে দিলে, একটা ধনুক বাঁকালে যতটা কাছাকাছি আসা যায় এতটা কাছাকাছি আল্লাহ এবং আল্লাহ রাসূল হাজির ছিলেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাতের রায় হলো আল্লাহ রাসূল সরাসরি আল্লাহ পাকের সম্মুখে হাজির হয়েছিলেন। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব গো, আপনি আপনার দরবার আমার দরবারে এসেছেন, আপনি মেহমান, আমি হলাম মেজবান, আপনি আমার জন্য কি এনেছেন? এই বাবাজি ভাইরা, আমরা সম্মানীয় ব্যক্তিদের কাছে গেলে খালি হাতে কেউ জানি না যে এমন ব্যক্তি তার জন্য তেমন ফটো প্রেজেন্টেশন নিয়ে যায়, হাদিয়া নজরানা নিয়ে যায়। আল্লাহ রাসূল আল্লাহ পাক জানালেন, হাবিব গো, আপনি আমার জন্য কি আনলেন? আল্লাহ রাসূল চিন্তিত নয়, আল্লাহ পাক ইলম দান করে দিলেন। আল্লাহ রাসূল জানালেন, আত-তাইয়্যিবাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আয় আমার পরওয়ারদিগার আল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার আত্মিক দৈহিক যা কিছু করেছি সবই আপনার জন্য আমি হাজির করে দিয়েছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জবাবে আমার আল্লাহ পাক বড় খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ পাক জানালেন, আসসালামু আলাইনা ওয়া আলা আমার আল্লাহ পাক জানালেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার রাসূল গো, আমার হাবিব গো, আমার যাবতীয় রহমত এবং বরকত সবই আপনার উপরে বর্ষিত হোক। বিশ্ব নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক সমস্ত রহমত বরকতের খাজানা দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আপনার সমস্ত রহমত বরকত আমি রাসূলুল্লাহ আপনি আমাকে দিয়েছেন, আমি এটাকে গ্রহণ করে এবার আপনার কাছে তাকসীম করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনার সমস্ত রহমত বরকতকে আপনার সালিহিন বান্দাদের উপরে অর্পণ করান। এই বাবাজি ভাইরা, এই মেরাজের একটা রাত, এই রাতের ঘটনাটাকে আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ রাসূল সাতবক আসমান সাই করে দিয়ে আল্লাহ পাকের আরশেতে কথা বললেন, জান্নাত জাহান্নাম দেখলেন। অনেক বিস্তারিত আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। অনেক কথা বললেন, অনেক কথা বলে আরশের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূল রয়েছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হাবিব গো, বন্ধু গো, বলুন এরপরেও কি আপনার কোনো চাহিদা আছে? আল্লাহ রাসূল মাথা নিচু করে রেখেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব বলুন আর কি আপনি চান? রাসূল কোনো জবাব দেন না। দ্বিতীয়বার আল্লাহ পাক বললেন, হাবিব বলুন কি চান? আমার রাসূলুল্লাহ, আমার মুস্তাফা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় কেঁদে দিয়েছেন। কেঁদে দিয়ে বলে, আল্লাহ পাক, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আমি আপনাকে অনেক কাঁদিয়েছি জগতের বুকে, আপনার আব্বার মুখকে আমি আপনাকে দেখতে দেইনি। যে সময় মাকে বুঝতে শিখেছেন ওই সময় মায়ের বুক থেকে 6 বছর বয়সে কেড়ে নিয়েছি, আপনাকে দাদার বুক থেকে 8 বছর বয়সে কেড়ে নিয়েছি। গরিব চাচা আবু তালেবের বাড়িতে লালন পালন করেছি। আপনার জীবনে অনেক কাঁদে আপনি কেঁদেছেন, হাবিব গো, আমার বাড়িতে এসে আর আপনি কাঁদবেন না। আপনার চোখের পানি আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না, হাবিব গো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ শুনিয়ে দিলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আখিরাতের কালে আপনি শুধু চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতে থাকব। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাবিব গো, বলুন আপনি কি চান? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব রে, এ আমার হাবিব কিবরিয়া, একান্ত আপনি দুজন আছি, এখানে আপনার উম্মতের কথা আপনি দরখাস্ত করছেন। আল্লাহ রাসূল কেঁদে দিয়ে বললেন, আল্লাহ পাক আমার উম্মতেরা গুনাহগার, গুনাহ তাদের বেশুমার, আমার উম্মতেরা গুনাহগার, গুনাহ তাদের বেশুমার। আমার উম্মতেরা জরাজীর্ণ অল্প আয়ু পাবে, কম আমল তারা করবে। কাল ময়দানে মাহশারে অনেক নবীর উম্মতেরা যদি জান্নাতে যায়, আমার উম্মতেরা যদি ধরা খেয়ে যায়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বড় কষ্ট পেয়ে যাব।
এই সোনার চাঁদমানিকেরা আল্লাহ রাসূল বললেন আল্লাহ আমার উম্মত আমার উম্মত উম্মত আল্লাহ পাক বললেন হাবিব গো আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ কবুল করে নিলাম। তাই আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানিয়েছেন বন্ধু গো আপনি চিন্তা করবেন না আপনি ফিকির করবেন না আপনার উম্মতের দায়িত্ব আমি নিলাম। রাসূলুল্লাহ তাই শুনিয়েছেন সাহাবীরা তোমরা কোনো চিন্তা করবে না ফিকির করবে না হায়াত খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আমার জগতের বুকে বেঁচে থাকাটাও তোমাদের জন্য ভালোই মঙ্গলকর আমার জগতের বুকে বিদায় নেওয়াটা তোমাদের জন্য মঙ্গলকর। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ দরুদ আল্লাহুম্মা ভাব ভালো ঠাকছে না এতক্ষণ রাসূলুল্লাহর শান বললাম যে উম্মতের জন্য এতটা করলেন সেই রাসূলের প্রতি দরুদ শরীফ পড়তে বললাম আপনাদের জবান বন্ধ হয়ে গেল। সকলে আমাকে আপনাকে কবরে রেখে আসবে ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ সাদের ছেলে সাদের আত্মীয় স্বজন সবাই ফেলে চলে এলো কবরে যে আপন ব্যক্তিটা সর্বপ্রথম আমার আপনার জন্য নাজাতের জন্য দাঁড়াবেন তিনি হলেন রাসূলুল্লাহ। আরো জোরে বলো বানানো গল্প বলেন কবরের ভিতরে তিনটে প্রশ্ন মূলত করা হবে মান রাব্বুকা আমা দিনুকা আমান নবিয়ুকা তোমার প্রভুকে তোমার ধর্মকে তোমার নবীকে এই নবীকে যখন বলা হবে মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূলুল্লাহকে দেখানো হবে। জোরে বলুন আরো জোরে বলুন রাসূলকে দেখিয়ে ফেরেশতা জিজ্ঞাসা করবে হাজা রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণাটা কি যদি রাসূলের উম্মত হতে পারি হাকিকাতান যদি মহব্বত অন্তরে থাকে রাসূলের নূরের চেহারার পানে তাকিয়ে উম্মত হাসি দিয়ে মাথা নিচু করে দিয়ে নেবেন। রাসূলুল্লাহর সাথে প্রথম দিদার হলো যে নবীর জন্য সালাম পড়েছি দরুদ পড়েছি উম্মত চিনতে পারবে না রাসূলুল্লাহ ডাক দিয়ে বলবে উম্মত আমাকে চিনলে না যে নবীর প্রতি তুমি দরুদ পড়েছিলে সালাম পড়েছিলে আমি সেই আব্দুল্লাহর লাল মামিনার দুলাল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা ऐसा जो गुंबद आले मंजूर दुआ करना जब वक्त न जाई आका दीदार अता करना मेरे कब्र अंधेरी में जब घबराई तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना व हबीबिना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मुख्तसर कुल्लाह तो रसूलुल्लाह के सामने पे अल्लाह बोला अस्सलाम अलैका अय्युहन नबी व रहमतुल्लाहि व बाराकातुहू रसूलुल्लाह के पाওয়া তো দূরের কথা রাসূলের রওজা মুকদ্দাস আমরা অনেকে দেখতে পেলাম না সোনার মদিনায় রাসূলুল্লাহ আরাম ফরমাচ্ছেন এই বাংলার জমিনে আল্লাহকে সাক্ষী রেখে রাসূলুল্লাহ রওজা মুকদ্দাসে একটু সালাতু সালামের নজরানা পাঠিয়ে ইয়া নবী সালাম